রূপনগর গ্রাম। হঠাৎ গ্রামের শান্ত মেঠো পথে ধুলো উড়িয়ে দুটি দামি কালো গাড়ি এসে থামে অর্জুনের ঘরের সামনে। গাড়ির ভেতর থেকে বের হয় রোহান এবং তার উকিল। তারা অর্জুনের বাড়িতে ঢোকে। অর্জুনের মা তখন বারান্দায় বসে আছে, বলাই উঠোনে কাজ করছে। উকিল এসে তাকে আইনি কাগজ দেখান। বলাই চিৎকার করে ওঠেন, না, এ হতে পারে না। অর্জুন আমার রক্ত না হলেও ও আমার অন্তরের টুকরো। দেখুন, এই দলিলে স্পষ্ট লেখা আছে, অর্জুন আমার দাদা ও কলকাতার বড়লোক শ্রী ত্রিদীপ চৌধুরীর সন্তান। ওকে আমরা নিতে এসেছি। অর্জুন তখন বাড়িতে ফিরে সব শুনে স্তম্ভিত হয়ে যায়। সে ক্রোধে ফেটে পড়ে। ত্রিদীপ চৌধুরী, আমি আপনাদের চিনি না, চলে যান। যে হাত আমার মুখে অন্ন তুলে দিয়েছে সে আমার বাবা। যে আঁচল আমায় তপ্ত রোদ থেকে বাঁচিয়েছে সে আমার মা। আপনাদের ওই পাথরের প্রাসাদে আমি কুকুর হয়েও থাকব না। বের হয়ে যান এই পবিত্র গ্রাম থেকে। অর্জুন সেই দিন সারা রাত বাড়িতে ফেরেনি। সে বনের ভেতর শিব মন্দিরের চাতালে লুকিয়েছিল। সে ভেবেছিল সে না থাকলে তারা চলে যাবে। কিন্তু রোহান আর উকিল গ্রাম ছাড়ল না। তারা কোর্টের হুমকি দিতে লাগল। বলাইকে রোহান আলাদা করে ডেকে বলল, বাবা মৃত্যুর মুখে শেষবারের মতো অর্জুনকে দেখতে চান। আপনি কি চান না একজন বাবা তার ছেলেকে একবার দেখে শান্তি পান? মা বুঝতে পারলেন অর্জুনের ভবিষ্যতের জন্য তাকে যেতেই হবে। অর্জুন যখন ঘরে ফিরল, মা তার সাথে কথা বলা বন্ধ করে দিলেন। মা, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? আমি এই ভিটে ছেড়ে কোথাও যাব না। তুই যদি কাল ওই গাড়িতে না উঠিস তবে তুই আমার মরা মুখ দেখবি। তুই আমার ছেলে নোস, তুই এক বড় লোকের সন্তান। আমার এই ছেঁড়া আঁচলে তোরা জায়গা নেই। অর্জুন মায়ের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। সরস্বতী মা পাথরের মতো দাঁড়িয়ে থাকেন, কিন্তু তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে অর্জুনের মাথায়। তিনি জানেন আজ কঠোর না হলে অর্জুন তার প্রাপ্য সম্মান পাবে না। অর্জুন যাওয়ার ঠিক আগে তার ছোটবেলার বন্ধু রাধা এসে অর্জুনকে বলে, অর্জুন, তুমি সত্যিই আমাদের ফেলে চলে যাবে? শহরের ওই অট্টালিকায় তুমি আমাদের ভুলে যাবে না তো? তোরা ভালো থাকিস তুলসী। মা আমায় দিব্যি দিয়েছে, মায়ের আজ্ঞা আমি ভাঙতে পারবো না। তবে তোকে কথা দিচ্ছি, আমি শরীরটা নিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার প্রাণ এই গ্রামেই পড়ে থাকবে। ভগবান তোর মঙ্গল করুক, ভালো থাকিস। অর্জুন গাড়িতে উঠল। গাড়িটা যখন স্টার্ট নিল, সরস্বতী মা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি ঘর থেকে হাহাকার করে বেরিয়ে এলেন। অর্জুন গাড়ির জানালার কাঁচ পিটিয়ে চিৎকার করছে, মা, মা, আমি আবার ফিরব, আমায় ভুলে যেও না মা। সরস্বতী মা গাড়ির পেছনে ছুটছেন গ্রামের ধুলোর ঝাপটার মধ্যে। তার শাড়ির আঁচল বাতাসে উড়ছে। তুলসী রাস্তার একপাশে দাঁড়িয়ে বিদায় জানাচ্ছে আর কাঁদছে। আকাশের পাখিরাও যেন সেই বিদায় বেলায় করুণ সুরে ডাকছে। চৌধুরী প্যালেসের গেট দিয়ে ঢোকার সময় অর্জুন শিউরে ওঠে। রোহান আর তার স্ত্রী শর্মিলা ড্রয়িং রুমে বসেছিল। অর্জুনকে ধুলো মাখা অবস্থায় দেখে শর্মিলা নাকে রুমাল দেয়। আরে শোনো, আমাদের বাড়িতে নতুন কাজের লোক দরকার নেই তো? ওহ, ভুলেই গিয়েছিলাম, এ তো আমার ভাই। চটিটা বাইরে খুলে আয়, মেঝের মার্বেল নোংরা করিস না। এই কাদা আমার মায়ের আশীর্বাদ। আপনাদের এই মেঝে দামি হতে পারে, কিন্তু আমার গায়ের মাটি অমূল্য। অর্জুনকে ত্রিদীপ চৌধুরীর ঘরে নিয়ে যাওয়া হয়। তিনি তখন পক্ষাঘাতে শয্যাশায়ী। অর্জুনকে দেখেই তার দু চোখ দিয়ে জল ঝরে পড়ে। অর্জুন সব ঘৃণা ভুলে বাবাকে প্রণাম করে। অর্জুন সারা রাত বাবার শিয়রে বসে থাকে। সে জানালার ফাঁক দিয়ে রাতের আকাশ দেখে নিজের গ্রামের ধ্রুবতারা খোঁজে।
সকালে ডাইনিং টেবিলে সাজানো খাবার। অর্জুন তার সাথে আনা সেই গামছায় বাঁধা গ্রামের মুড়ি আর নলেন গুড় বের করে। রোহান আর শর্মিলা তা দেখে হাসাহাসি করে। এই জঙ্গলি খাবার টেবিল থেকে সরা। দাদা, এই অন্ন আমার মা নিজের হাতে তৈরি করে দিয়েছিল। তোমাদের দামি খাবারে মশলা আছে, কিন্তু মমতা নেই। রোহান বুঝতে পারে বাবা অর্জুনকে সম্পত্তির অধিকার দিতে চাইছেন। তাই রোহান শর্মিলার এক দামি হীরের হার চুরি করে অর্জুনের সেই পুরনো মাটির পুঁটলিতে লুকিয়ে রাখার প্ল্যান করে। গভীর রাতে রোহান পা টিপে টিপে অর্জুনের ঘরে ঢোকে। অর্জুন তখন ঘুমের ঘোরেও মা মা বলে ডাকছে। রোহান ঘৃণা ভরে হাসে আর হারটা পুঁটলির ভেতর গুজে দেয়। সকালে শর্মিলা চুরির নাটক শুরু করে। রোহান পুলিশকে ফোন করে ডাকে। পুলিশ এলে রোহান সমস্ত ঘটনা খুলে বলে। তার আগে রোহান সবাইকে উস্কে দেয় অর্জুনের ঘর তল্লাশি করতে। পুলিশ অর্জুনের সেই পুঁটলি থেকে হারটা বের করে। রোহান অর্জুনকে চোর বলে গালি দেয়। অর্জুন অবাক হয়ে বাবার দিকে তাকায়। ত্রিদীপ চৌধুরী কিছু বলতে চান, কিন্তু তার মুখ দিয়ে শব্দ বের হয় না। পুলিশ অর্জুনকে নিয়ে যায়। ত্রিদীপ চৌধুরীর এক পুরনো বিশ্বস্ত কর্মচারী বিষ্ণু অর্জুনের জামিনের ব্যবস্থা করেন। অর্জুন ছাড়া পেয়ে আর সেই প্রাসাদে ফেরে না। বৃষ্টির মধ্যে শহরের রাস্তায় অর্জুন একা হাঁটছে। তার মাটির টান আজ অপমানের ধুলোয় মিশেছে। সে শুধু ভাবছে, মা বলেছিল শহরের মানুষ বড় নিষ্ঠুর। সেটাই সত্যি হলো। অর্জুন ট্রেন ধরে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। অর্জুন যখন গ্রামের স্টেশনে নামে তখন দেখল সবাই তাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে। রোহানের পাঠানো লোক আগেই রটিয়ে দিয়েছে যে অর্জুন তার বাড়িতে চুরি করেছে। গ্রামের বাজারে অর্জুনকে দেখে তার পুরনো খেলার সাথীরা তাকে বিদ্রূপ করে। অর্জুন তার নিজের বাড়ির দরজায় গিয়ে দাঁড়ায়। বলাই লাঠি নিয়ে বেরিয়ে আসেন। খবরদার, এই বাড়িতে ঢুকবি না। তুই আমাদের মুখে চুনকালি দিয়েছিস। তোকে বড় মানুষ হতে পাঠিয়েছিলাম, চোর হতে নয়। বেরিয়ে যা। অর্জুন মাটির ওপর আছড়ে পড়ে আর্তনাদ করতে থাকে। অর্জুন যখন অপমানে ঘর ছেড়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই মা পাগলের মতো দৌড়ে আসেন। অর্জুনের কাছে যান। কে বলেছে আমার অর্জুন চোর? সবাই তোকে চোর বলতে পারে, কিন্তু আমি তোকে গর্ভে না ধরলেও আমার স্নেহের দুধে বড় করেছি। আমি জানি আমার ছেলে সোনার হারের চেয়ে অনেক বেশি দামি। কার সাহস আছে আমার ছেলে গায়ে হাত দেওয়ার? ঠিক সেই মুহূর্তে ত্রিদীপ চৌধুরীর গাড়ি গ্রামে ঢোকে। তিনি এখন অনেকটা সুস্থ, সাথে সেই বিশ্বস্ত কর্মচারী বিষ্ণু। তাঁদের কাছে রোহানের হার চুরির ভিডিও রেকর্ড বা চাক্ষুষ প্রমাণ ছিল। ত্রিদীপ চৌধুরী সবার সামনে বলেন তিনি অর্জুনকে ফিরিয়ে নিয়ে যেতে চান। ত্রিদীপ চৌধুরী বলেন, অর্জুন, চলো আমার সাথে। সব সম্পত্তি তোর। আমার বড় ছেলে রোহান চোর এবং অপরাধী, অর্জুন নির্দোষ। বাবা, আপনার প্রাসাদে প্রাচুর্য আছে, কিন্তু শান্তি নেই। ওখানে হীরের হার আছে, কিন্তু মায়ের এই আঁচলের মায়া নেই। আমি আমার এই মাটির ঘরে আমার মায়ের চরণেই থাকতে চাই। ত্রিদীপ চৌধুরীর গাড়ি গ্রাম থেকে আবার ধুলো উড়িয়ে চলে যায়।